হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সকলে ইমোগুলা ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো অনেকে কিন্তু অনেক সুন্দর করে স্টাইল করে তাদের ইমোর নামগুলা দিয়ে থাকে। সো আমরা কিন্তু চেষ্টা করলে এরকম নামগুলা দিতে পারি না এবং ভাবি যে কিভাবে এরা এরকম স্টাইল করে নামগুলা দিল। আমরা যদি দিতে পারতাম তাহলে কত ভালো হইতো, দেখতে কত সুন্দর লাগতো আমার ইমো অ্যাকাউন্টটা। সো কীভাবে এইরকম স্টাইল করে এত সুন্দর করে নামগুলা দেবেন, আপনার নামের স্টাইল করে বানিয়ে কীভাবে দেবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো ভিডিওটা না টেনে, একটুও না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। সো আমি ভিডিওতে চলে যাবো। আর ভিডিওতে যাওয়ার আগে প্রতিমত একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই এবং ফেসবুক পেজটি ফলো নেই, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এবং পেজে কিন্তু আপলোড দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা ভিডিওতে চলে যাই। দেখতে হতো আমি এখানে স্ক্রিনে চলে এসেছি। তো আসার পরে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা নাম সিলেক্ট করে দিতে হবে, স্টাইলিশ নাম। সো তার জন্য আমরা যেটা করবো, সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবো। সো তার কারণে আমি ক্রোম ব্রাউজারটা দেখো সিলেক্ট করে দিচ্ছি। তো ব্রাউজার আসার পরে তোমরা এখানে সার্চ বারে এসে সার্চ দিবে যে স্টাইলিশ নেম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি স্টাইলিশ নেম লিখে সার্চ দিয়ে দিলাম অলরেডি। সো সার্চ দেওয়ার পরে এরকম অনেকগুলো সাইট আসবে। সো তোমরা কিন্তু এখানে এই 2 নম্বর সাইটটাই নিবে অলরেডি, stylishname.com। সো এটার উপরে কিন্তু একটা ক্লিক করে দিবে। সো দেখো আমি এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পরে সো এখানে দেখতে পাচ্ছ অনেক স্টাইলিশ নাম চলে যাচ্ছে অলরেডি। সো আমি এখান থেকে দেখো টাইপ বারে সাথে লেখা আছে যে নাম। সো এখান থেকে তুমি তোমাদের নামটা সিলেক্ট করে দিবে। সো যে নামটা তুমি দিতে চাও সেই নামটা এখানে লিখবে। তো দেখো আমি এখান থেকে লিখে দিচ্ছি সোহেল বস। সো সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে একটা স্কুলটা নিচ করে নিচে আসবো। সো নিচে আসার সাথে সাথে দেখতে পাবে এখানে অফুরন্ত আমার নামের স্টাইলিশ নাম কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এখান থেকে চাইলে তোমরা যে নামটা তোমাদের পছন্দ হয় সেই নামটা এখান থেকে কপি করে নিতে পারো। সো কপি করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এখানে যে নামটা পছন্দ হয় সো এই নামটার উপরে ক্লিক করতে হবে, ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পরে সো এখানে দেখো লেখা আছে যে কফি লেখা আছে। ওই কফির উপরে ক্লিক করলে কিন্তু কফি হয়ে যাবে অলরেডি। দেখো আমার এই নামটা কফি হয়ে গেছে। আমি এখান থেকে এখন ব্যাক বাটন দিয়ে বাড়িয়ে যাবো, ঠিক আছে। সো বাড়ানোর পরে এখন আমি আমার ইমো অ্যাকাউন্টে চলে যাব। সো ইমো অ্যাকাউন্টটা আমি ওপেন করে দিচ্ছি, দেখো এখান থেকে। সো ইমো অ্যাকাউন্টে চলে আসার পর সো এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রোফাইল আমার ছবি দেওয়া আছে। সো এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবো অলরেডি। সো ক্লিক করে দেওয়ার পরে সো এখান থেকে দেখো আগে থেকে আমার নামটা দেওয়া আছে বুঝছো, এইটার উপরে একটা ক্লিক করে দেবো এইখান থেকে। সো ক্লিক করার পরে সো দেখতে পাচ্ছ এখানে আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি শো করে আছে। সো দেওয়া আছে, ঠিক আছে প্রোফাইলটা। তো তারপরে এখানে যেটা করতে হবে আমাদেরকে, এখান তো দেখো লেখা আছে যে এডিট, ঠিক আছে, এডিট। সো এই এডিটের উপরে একটা ক্লিক করে দেবো। সো এডিটের উপর ক্লিক করলে পরে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস শো করছে, ঠিক আছে। সো এখান থেকে তোমরা চাইলে তোমাদের যে প্রোফাইল আছে সো ওই প্রোফাইলটা চেঞ্জ করে দিতে পারো। সো আমি কিন্তু এখান থেকে প্রোফাইলটা চেঞ্জ করবো না। সো আমি শুধু এখান থেকে নামটা চেঞ্জ করবো। তো লেখা আছে এখানে ইউজার নেম, ঠিক আছে। সো এই ইউজার নেমটার উপর আমি একটা ক্লিক করে দেবো অলরেডি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যেগুলো নামগুলো আসলো সো সেই নামগুলো এখান থেকে কেটে দিব অলরেডি। দেখো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে পেস্ট করে মানে কপি নামটা কপি করে নিতাম। সো এখান থেকে আমি এটা নামটা পেস্ট করে দেবো। দেখো এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু নামটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে সেভ বাটনের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু অলরেডি এই আমার নামটা সেভ হয়ে যাবে, বা এই নামটাই হয়ে যাবে আমার প্রোফাইলের সাথে, আমার সাথে ম্যাচিং করে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আর তোমাদেরকে টিক চিহ্ন উপরে ক্লিক করে দেখাচ্ছি না, কারণ আমার এই নামটা প্রয়োজন না। আমার যে আগে যে নামটা ছিল ওই নামটাই আমার থাকলে ভালো হবে, প্রয়োজন, ঠিক আছে। তো তার জন্য আমি এই পর্যন্ত দেখাইলাম। তো আশা করি তোমরা এখানে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিয়ে করে নিতে পারবে নিজেরাই। সেটা আর দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না আমার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবে, ঠিক আছে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।